নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। প্রত্যেকদিন ঠান্ডা লাগার কথা বলতে ভালো লাগে না গো, এর চেয়ে ভালো লাগে বেশ আছি বলতে, তাহলে এনার্জিও পাই, শক্তিও পাই। তো দেখো, সকালবেলায় আজকে আর ম্যাগি দিন ছেলে মেয়েকে, আর এইটা আমার কাঢ়া বলতে পারো, তুলসী পাতার। তো খুব ঠান্ডা লেগেছে, তো তুলসী পাতা, তারপরে বাসক পাতা, লবঙ্গ, তারপর মিছরি, এগুলো দিয়ে একটা চা মতন বানিয়েছি। একদম লাল, মনে হচ্ছে রক্ত, কিন্তু সেটা কিন্তু না, এটা একটা কাঢ়া আমি নাম দিয়েছি। তো বেশ গলার জন্য ভালো, আমার একটু কমেছে এটা খেয়ে, তাই খাচ্ছি রেগুলার। তো আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বলি এবার ফার্স্টে কেন ছেলে মেয়েকে ম্যাগিটা দিচ্ছি না। অ্যাকচুয়ালি ম্যাগিটা দিলাম না, কারণ আমার ছেলে তো বমি করেছিল দুদিন আগে, তো সেই জন্যে আর ম্যাগিটা বন্ধ দিয়ে এখন মুড়ি দিচ্ছি। আর একটু প্রোটিন খাবার তো দিতে হবে, তো সেই জন্যে ছোলা সেদ্ধ দিয়েছি। তো এই আর কি। আর তারপরে দেখো, সকালের বাসি যে বাসনগুলো থাকে সেগুলো মেজে ওইখানে উবুর করে রাখলাম। আর আমার কিন্তু বাসি নাইটি চেঞ্জ করা হয়ে গেছে। বাসি নাইটিটা চেঞ্জ করে আমি রান্নাঘরের জিনিসপত্র কিচ্ছু নাড়ি না। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নার দিকে। তো দেখতেই পেলে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর শাকটাও বেছে ধুয়ে নিয়েছি। শাকগুলো রাত্রেবেলায় বেছে রেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি হজা হজা। সকালবেলায় আবার ধুয়ে তারপর পুনরায় দেখছি হজা হজা, তো সেগুলো বেছে রাখলাম। আর তারপরে এখানে চলে এসেছি সবজি কাটতে। আর প্রত্যেকদিন এক গাদা রান্না হয়ে যাচ্ছে জানো বন্ধুরা। যদিও ভাবছি এক তরকারি ভাগ করবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আজকে যেমন ধরো আলু পটলের তরকারি হয়েছে, মুসুর ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, লাল শাক হয়েছে, 4টে পদ হয়ে গেছে। রোজ রোজ মাছ একঘেয়েমি লাগছে। তো যাই হোক, ওই জন্যে আর মাছটা করিনি। আর আমার ছেলেকে বলেছি আজকে নিরামিষ। আমার ছেলে নিরামিষের জায়গায় বলে নিরামিষ, জানো। আর আমি এত যে ভয় দিচ্ছি, কোথা থেকে টিকটিকগুলো এসে ঠিক 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 করে ফেলছে। তো যাই হোক, দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ফার্স্টে ওই আলু পটলটা কেটে যে জলে ভিজিয়ে রাখলাম, তাহলে ওই পটলের কষটা বেরিয়ে যাবে, বীজগুলো একটু বেরিয়ে যাবে। আর আলু পটলের তরকারিতে বেগুন দিয়েছিলাম, আর বেগুনটা কাটতে গিয়ে দেখছি পোকা। তো পোকা তো কী করবো, পোকা দিকগুলো ফেলে দিলাম বেছে বেছে, তারপরে বাকিটা নিলাম। আর এখনকার বেগুন খাওয়াটা ঠিক না, কি বলতো, চুলকানি হয়। তো যাই হোক, বেগুন আনছে তাই খাচ্ছি। এখন কিনে এনেছে, ফেলে দেবো, নষ্ট করবো? তো সেই জন্যে আর কি খেয়ে নিচ্ছি। আর এই যে এখন তেল গরম করতে বসিয়ে দিলাম। আর এখন এই ডালটা ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিয়ে ডালটাকে তো সেদ্ধ করেছি। এখন রসুন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, দিয়ে ডালটা তেল পারলাম। আর ডালটা খেতে ভালো হয়েছিল, তবে একটু লবণ বেশি হয়েছিল। আর তো ঘন হয়ে যাওয়ার কারণে না লবণটা একটু বেশি বেশি লাগছিল। তার বারবার বকাবকি করছিল, এত লবণ দেয়, এত লবণ দেয়, এত ঘন ডাল করে। ওই যে মনের সুখে ডালটা ফুটতে দিয়ে বাকি সবজিগুলো কাটছিলাম, তো সেই জন্যই এই অবস্থা হয়েছে। একবারে যদি কেটে ধুয়ে নিই তাহলে কিন্তু হয় না। তো যাই হোক, দেখো এইখানটায় ক্যামেরাটা কেমন ঝাপসা ছিল, এখন দেখো কি সুন্দর ক্লিন হয়েছে। পিছনের কভারটা আটকে গেছিলো, তো সেটা আবার ঠিক করলাম, তাই এখন কি সুন্দর আবার আসছে। তো ফার্স্টে যদি খেয়াল করতাম তাহলে ভালো আসতো। তো যাই হোক, দেখো এই যে ডালটা ফুটে কতটা কমে গেছে, কমে গিয়ে একদম গাঢ় হয়ে গেছে। আর গাঢ় ডাল ভালো খাই না গো আমরা, পাতলা ডালই ভালো লাগে লেবু দিয়ে। তো আজকে লেবু ছিল না, সেই জন্য লেবু দিয়ে খাওয়াও হয়নি। আর এখন চলে এসেছি বেগুন ভাজাগুলো ফার্স্টে করে নিচ্ছি। আর বেগুনে দেখবে লবণ, হলুদ, চিনি যদি ওই 15 মিনিট 20 মিনিট মতো মাখিয়ে রেখে দাও, তাহলে কিন্তু ওই তেলে বেগুন ভেজে অনেকটা তেল থেকে যায়, দেখেছি আমি খেয়াল করি। আবার সঙ্গে সঙ্গে যদি লবণ হলুদ মাখিয়ে বেগুনটা ভাজি, তাহলে কিন্তু অনেকটা তেল টানে। কি জানি কেন হয়, তোমাদের সঙ্গে কিরকম হয়? তো দেখো, বেগুন ভেজে নিলাম, আর অল্প করে আজকে বেগুন ভেজেছি। ভেজে ওই তেলে পটলগুলো ভেজে নিয়েছি। আর পটলগুলো ভাজার পরেও অনেকটা তেল ছিল, তাই ওই তেলেই শাকটা করেছি। শাকটার ভিডিও করতে পারিনি, স্কিপ পড়ে গেছে। তো যাই হোক, দেখো ওইদিকে শাকটা কিন্তু বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই ভাতটা বসিয়ে দিলাম।
দেখছি 9:45 বেজে গেছে, আর 15 মিনিটের মধ্যে 9টা বেজে যাবে। তো 15 মিনিটের জন্য ওয়েট না করে ভাতটা বসিয়ে দিলাম দুদিকে। আর এই যে এখন শাকগুলো তুলে নিচ্ছি। এই পটল আর বেগুন এক জায়গায় রেখেছি, আর পটলগুলো তো এই আলু পটল বেগুনের তরকারিতে যাবে, তাই একটু ভেজে নিলাম। আর পটলটা না ভেজে রান্না করলে ভালো লাগে না। আর এখন কচি পটল বেশ ভালো লাগছে খেতে। আর একটু যদি বয়স্ক হয়ে যায় না, সেই পটল আমার তরকারি খেতে একদম ভালো লাগে না, সেই পটল আমার ভাজা খেতে ভালো লাগে। তোমাদের কি এরকম লাগে? তো অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, দেখো এখন এই আলুগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে, আর ডিটেলসে গেলাম না। আলু পটলের তরকারি সকলেই করে থাকো। আর হ্যাঁ, যদি তোমাদের জানতে ইচ্ছে করে তো কমেন্ট করো, নিশ্চয়ই জানাবো। তো দেখো এখন ওই আলু বেগুনটা কষাচ্ছি লবণ হলুদ দিয়ে। এতে পেঁয়াজ রসুন কিছু দিইনি, আলসিও লাগে বন্ধুরা, আবার খাওয়াটাও খুব একটা ভালো না, মশলা সব দিকেই বজায় থাকে। আর এই যে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। আর নিচের অবস্থা একদম জগা খিচুড়ি, মানে একদম নোংরা, কিছু পরিষ্কার করতে পারিনি। তো রান্না হয়ে যাওয়া মাত্রই 9:30 থেকে 10টা প্রায় বাজবো একটা ব্যাপার। তো সেই জন্য মেয়েকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে ওদিকে খাচ্ছে আর ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমার মেয়ে এখন রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। এখন আর ওকে আমাকে রেডি করে দিতে হয় না, ও একা একাই রেডি হয়ে যায়। তো যাই হোক, আমার মেয়ে এখন স্কুলে চলে গেল, তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নিলাম। তবে অবশ্যই হ্যাঁ, মেয়ে স্কুলে গেল, তারপরে ছেলেকে সাইকেল করে ঘোরাতে গেছিলাম রাস্তায়। আর তারপরে বাকি এই যে কিছু জামা কাপড় আছে যেগুলো একদিন করে জাস্ট পরেছি। যেমন পাতালেশ্বরে একদিন গিয়েছি হলুদ চুড়িদারটা পরে, আবার একদিন গিয়েছিলাম অন্নপ্রাশনে ওই কালো রঙের সোয়েটারটা পরে। তো সেগুলোই একটু জল কাঁচা করে দিচ্ছি, সার্ফে আর দিচ্ছি না, জাস্ট একদিন করে তো পরেছি, তো সেই জন্য একটু জল কাঁচা করে দিলাম। আর কেচে ধুয়ে দিলে কি বলে তো গ্যাসটা চলে যায়, এবার তুলে রাখবো। তো সেই জন্যই এখন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, মেলতে চলে এসেছি। আর আমি যেখানে যেখানে যাচ্ছি আমার ছেলে পিছন পিছন যাচ্ছে, দেখছো। আর পাঁচিরটা হয়ে থেকে না একটু সুবিধা জামা কাপড়গুলো মেলতে। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম আগে, তারপরে এসি বিছানা তুলতে। তো কালকে যে কি ভাগ্যে ফার্স্টে বিছানা তোলা হয়েছিল বন্ধুরা, আজকে দেখো সেই লাস্টে বিছানাটা তুলছি। প্রত্যেকদিনের মতো সকালে ঘুম থেকে উঠে উঠে তোলাটাই বেস্ট, কিন্তু আমার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, তো সেই জন্য আর তোলাটা হয় না। আর আবার বাসি নাইটি চেঞ্জ করে আবার বাসি বিছানা নাড়বো, তো ভাবি রান্না বান্নাটা সেরে নিয়েই বিছানাটা তুলবো। তো আর হয়ে ওঠে না, বাকি এদিক ওদিক কাজ করতে গিয়ে এত লেট হয়ে যায়। আর এখন সময় কটা জানো, যে বিছানা তুলছি আমি 11টার সময় আমি বিছানা তুলছি, বাসি বিছানা, ভাবতে পারছো তোমরা? তো দেখো বাসি বিছানাটা তুলে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে যা ধুলো বন্ধুরা, কোথা থেকে যে ধুলো আসে আমি বুঝতে পারি না, এত পরিষ্কার করি, সকালে ঝাড়ু দেওয়া হয়, এই যে বিছানার ধুলো বালিগুলো। আর আমার দুটো বাচ্চা আছে, তো যখন তখন বাইরে যায় ঘরে আসে, সেই জন্য আরো ধুলোটা হয়। তো যাই হোক, দেখো ওই পাশটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নেওয়ার পরে এই পাশটা এখন ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে জলটা ভরে নিয়েছিলাম। আজকে না রোদ্রুটা হয়েছে, তবে ঠিক কড়া রোদ যেমন দুদিন দিচ্ছিল সেরকম না, বেশ হালকা হালকা ওয়েদার। আর বেশ ভালো লাগছিল ওয়েদারটা, রোদও উঠেছে আবার ওয়েদারটাও হালকা, মানে তাপমাত্রাটা কম, তো বেশ ভালো লাগছিল। আর খাখা রোদ না, সহ্য হচ্ছে না বাবা, কি রোদের তাপ পড়ছে। আবার মেঘলা মেঘলা ওয়েদারও ভালো লাগে না। তো যাই হোক, রোদ উঠেছিল তো বেশ এনার্জি লাগছিল। তো দেখো এখন চলে এসছি ঘরগুলো মুছে নিতে। আর এই ঘর মোছার কাজটা কি ঝামেলা, এই গ্রিল বারান্দার গলি, তারপরে কিচেনটা, এই যে বেডরুম কাম কিচেন রুম, আমার এদিককার তলা মুছো, ওদিককার তলাতে নোংরা, মানে মুছতেই থাকি, নোংরা হতেই থাকে। যে আমার ছেলে কোথা থেকে কাঠ কুঠুরি নিয়ে আসে, সে খেলা করে আর নোংরা করে, সেই জন্যই এতটা নোংরা হয়। তো বাচ্চা থাকলে তো এরকম হবেই, তাই না? তো দেখো এখন পুরো এই কিচেনটা মুছা কমপ্লিট, এবার বেডরুমটা জাস্ট একটু মুছে নেব, ব্যাস, তাহলেই আমার কাজ আজকের মতো, মানে এখনকার মতো ইতি, সারাদিনের তো কাজকর্ম আছে। তাহলে বন্ধুরা, প্রতিদিনের বলা কথাগুলো আমি আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও।